মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্ত থেকে পুরো পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ ইতিমধ্যে দিয়েছেন পুলিশ প্রশাসনকে। শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই বিশৃঙ্খল পরিস্থিতি ম্যানেজমেন্টের ওপর দায় চাপাচ্ছেন, সরাসরি প্রশাসনকে কাঠগড়ায় তুলছেন দর্শকরা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্ত মাথায় এই পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসনকে। রেশমি আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন, রেশমির কাছে একটু যাব। রেশমি, একটু জানার চেষ্টা করব সূত্রপাত কি থেকে, কেন এই ঘটনা ঘটলো? দেখো, যারা কেউ এসেছেন পাঞ্জাব থেকে, কেউ এসেছেন আবেদাবাদ থেকে, কেউ এসেছেন সুদূর নেপাল থেকে, অর্থাৎ অন্য দেশ থেকে এসেছেন এবং এসে তারা হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে তাদেরকে। তারা বলছেন কেউ 7,000 টাকার টিকিট কেটেছেন, কেউ 8,000 টাকার টিকিট কেটেছেন, কিন্তু পুরো টাকাটাই তাদের জলে গিয়েছে এবং তারা মেসিকে দেখতে পাননি। তারা ফিরে এসেছেন এবং তারা সেম স্লোগান তুলছেন, বড় আন্দোলন করা উচিত, এর প্রতিবাদ চাই। আমরা মেসির ভক্ত, আমরা মেসির মুখ পর্যন্ত দেখতে পাইনি, এত জঘন্য। পুরোটাই আমরা স্ক্রিনে দেখতে পেয়েছি, চারিদিকে শুধু লোক ঘিরে আছে, ম্যানেজমেন্টের লোক টিম পুরো ঘিরে রয়েছে। টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, প্রায় এগুলো 6 থেকে 8,000 টাকার টিকিট এক একজনের রয়েছে এখানে। প্রায় ভেতরে গিয়ে কি দেখতে পেলেন আপনারা? প্রচন্ড ভিড়, মেসির একটা চুল অবধি আমরা দেখতে পাইনি কেউ। কি দেখলেন ভেতরে গিয়ে, কি দেখলেন? মেসিকে কি দেখতে পেলেন? মেসিকে আমি দেখতে পেয়েছি, কিন্তু আমি অনেক কাছ থেকে ছিলাম বলে দেখতে পেয়েছি, কিন্তু যারা দূরে ছিল, এত টাকা টিকিট কেটে এসছে, বিভিন্ন রাজ্য থেকে এসছে, তারা তো দেখতে পাইনি। রেশমি, তোমাকে সঙ্গে থাকো। খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। খালিদ, একেবারে দেখো, যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেটা নিয়ে কিন্তু উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেহেতু তিনিও বাড়ি থেকে একেবারে যুব ভারতী ক্রীড়াঙ্গনের স্টেডিয়ামের দিকে কিন্তু রওনা দিয়েছিলেন, কিন্তু তারপরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাকে কিন্তু সেখান থেকে ফিরে যেতে হয়েছে। তারপরে তিনি কিন্তু লাগাতার সমস্ত যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগে রয়েছেন এবং তার এই সমস্ত নজরদারি তিনি ফোনের মাধ্যমে চালাচ্ছেন এবং পুলিশকে ইতিমধ্যে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে শান্ত মাথায় কিন্তু পরিস্থিতি মোকাবিলা করতে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার কারণে ধন্যবাদ তোমাকে।